আমার মেয়েকে ডাক্তারবাবু ধর্ষণ করে মার্ডার করেছে। আমি ওর শাস্তি চাই, ওর ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। মেয়েটির বয়স তখন 11। পরিবার এক বুক স্বপ্ন নিয়ে রাজ্জাক ডাক্তারের কাছে নার্সিং ট্রেনিং দেবার জন্য রাজি হয়ে গিয়েছিল। সেই রাজ্জাক ডাক্তারের কথায় উত্তর 24 পরগনা জেলার প্রত্যন্ত এক গ্রামে মেয়েটির বাড়ি ছিল। অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে পেরোতো মেয়েটির পরিবারের। ফলত পরিবারও রাজি হয়ে গিয়েছিল রাজ্জাক ডাক্তারের কথায়। এক বুক স্বপ্ন নিয়ে মেয়েটির মা বাবা ভেবেছিল যে মেয়ের এক উজ্জ্বল ভবিষ্যৎ হবে। কে জানতো পরে সেই ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করে খুন করবে। নার্সিং ট্রেনিংয়ের নাম করে নিজের হাসপাতালে নিয়ে মেয়ে এইভাবে চিঠি পড়েছিল, ওর ওপর খালি একটা চাদর, নীল চাদর, যে হসপিটালে যে বেডের ওপর বিছকে রাখে, ওই চাদর মেয়ের গায়ে দেওয়া ছিল, দিয়ে ঢেকে রেখেছিল। আর কোনো ফাঁসির কোনো জায়গা নেই ওখানে, কে কোনো জায়গায় ফাঁসি ওরা বলতেছে গলায় দড়ি দিয়ে মরেছে। কিন্তু আমি এই জিনিসটা দেখতে চাই যে ওখানে তো কোনো ফাঁসির জায়গা নেই, যেখানে মেয়ে ছিল ওইখানে কোনো ফাঁসির জায়গা নেই। কে ফাঁসি, আর 11 বছরের বাচ্চা কেন করে ফাঁসি লাগাতে পারে? 11 বছরের বাচ্চা তো কোনো ফাঁসি লাগানোর কোনো অধিকার নেই আছে। আর ফের উলঙ্গ অবস্থায় পড়েছিল, পুরো শরীরই হিঁচড়ানো কুচড়ানো, পুরো দাগ ছিল, চুল এক সাইডে পুরো চুল ছিল না। হ্যাঁ, এর আগেও ওসব, হ্যাঁ এর আগেও নাকি দুজন রেহেনা আর রাবিয়া বলে দুটো মেয়ে আছে, ওদের দুজনকে নাকি ধর্ষণ করে ওদের নাকি মেরে দিয়েছে। আমার মেয়েকে ওরা ধর্ষণ করে ওকে নিয়ে মার্ডার করেছে, মার্ডার করে ছাদের ওপর ফেলে রেখেছে। আমি ওর ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। কি জানেন মেয়েটার সাথে কথা হয়েছিল কি আপনার? আমার সাথে কথা হয়নি, হয়েছিল 6 তারিখই ফোন করেছিল। ফোন করে বলছিল কি মা, রাজ্জাক ডাক্তারবাবু, রাজ্জাক ডাক্তার মোতালেব আমার মারধর করে পড়ালেখা তো করায় না, ওরা কাজ কাম করায়। আর তারপরে এবার বলতেছে কে মা, আমি কি করব, আমার বাড়ি নিতে আসবে? তো আমি বলছি হ্যাঁ যাব। তো ডাক্তারবাবুকে আমি ফের ফোন করি, বাড়ির থেকে ফোন কেটে দেয় মেয়ে। আমি ডাক্তারবাবুকে বলি কি ডাক্তারবাবু আমার মেয়েকে আনতে যাব। তো ডাক্তারবাবু ফের আমার ধমকি দেয়, বলে তুমি তোমার মেয়ে নিতে আসতে হবে না, সুস্থ আছে তোমার মেয়ে, ভালো আছে। তারপর গিয়ে ফের আমি খানিকক্ষণ পরে ফোন কেটে দিই, কেটে দেওয়ার পরে ফের খানিকক্ষণ পরে আমার মন মানে না, আমি ফোন করি কি আমার মেয়েকে আমি আনতে যাব। তো ডাক্তারবাবু বলছে সেখানে কে তুমি যদি নিতে আসো তো যেরম রাবেয়া রেহেনাকে মেরেছি সেইরমভাবে তোমার মেয়েকে আমি মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, কে তুমি কিচ্ছু করতে পারবে না কো। তখন আমি ঘেবড়ে গেছি, আমি বলতেছি কে আমার মেয়েকে মেরে দেবে। আমি যদি কারোর সঙ্গে বলি, ও বারণও করেছে কি কারোর সঙ্গে কথা বলবে না, বললি তোমার মেয়েকে আমি মেরে দেবো। তা আমি বলি কি আমার মেয়ে মেরে দেবে, আমি চুপচাপ থাকি। ফের 8 তারিখে ডাক্তারবাবুর ওখান থেকে ওরাই ফোন করে বলে কে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে, তুমি এক্ষুনি চলে এসো, একা চলে এসো, কারুর নিয়ে আসতে হবে না।